কখনো তিনি মমতাময়ী মা হয়ে ছড়িয়ে দিয়েছেন এক আদুরে আঁচল, কখনো প্রেমিকা হয়ে গেঁথেছেন ভালোবাসার মালা। সেই তিনি আবার কখনো ধরা দিয়েছেন অধিকার আদায়ের এক সংগ্রামী নারী হয়ে। যখন যে চরিত্রে হাজির হয়েছেন পর্দায় নিজেকে মেলে ধরেছেন পরম সত্যের মতো। তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায় শাবানা। আজ জানবো সফলতায় মোড়ানো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়। রূপালী পর্দার উজ্জ্বল এক নক্ষত্র, বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণালী অধ্যায়ের নাম শাবানা। আফরোজা সুলতানা রত্না থেকে শাবানা হয়ে ওঠার গল্পটাও যেন সিনেমার গল্পের মতোই। কিংবদন্তি পরিচালক এহতেশামের দেওয়া নামেই পরিচিতি পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় জন্ম নেওয়া শাবানা চলচ্চিত্রে পা রাখেন শিশুশিল্পী হিসেবে। নতুন সুর সিনেমায় শুরু হয় তার যাত্রা। পরে চকরি চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে দ্রুতই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে হয়ে ওঠেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের একজন। সামাজিক, পারিবারিক, রোমান্টিক কিংবা বাণিজ্যিক সব ধরনের চরিত্রেই ছিল তার সাবলীল উপস্থিতি। কখনো সংগ্রামী নারী, কখনো মমতাময়ী মা, আবার কখনো প্রেমের গল্পের নায়িকা হয়ে দর্শকদের হাসিয়েছেন কিংবা কাঁদিয়েছেন। ভাগিয়ে দিয়েছিস না? যা ধরে নিয়ে আয়। আমি কেন যাব? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস আজ থেকে কথাবার্তা বন্ধ, বুঝলি? রাজ্জাক, আলমগীর, জসিম, ওয়াসিম, ফারুক, সোহেল রানা কিংবা বুলবুল আহমেদের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তার জুটি পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। অভিনয় জীবনে অর্জন করেছেন 11টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন সম্মাননাও। অবুঝ মন, মধুমিলন, দুই পয়সার আলতা, ছুটির ঘণ্টা, ভাত দে, রজনীগন্ধা, রাঙাভাবি, সত্য মিথ্যা এবং গরিবের বউসহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। মা, আমরা এখন বড় হয়েছি, তোমার শাসন মানি। ভালো না লাগলে বলে দাও, বাড়ি থেকে চলে যাব। তা তো যাবি, এখন নিজে রোজগার করবি, ঘর বাঁধবি। তবে মনে রাখিস, দুনিয়াটা যত সহজ ভাবিস তত সহজ নয় রে, তত সহজ নয়। ঘরে ঘরে যুদ্ধ চলচ্চিত্রের পর অভিনয় থেকে সরে দাঁড়ালেও দর্শকের ভালোবাসা থেকে কখনোই দূরে যাননি এই অভিনেত্রী। আমার জীবনে তুমি সুখের ঝর্ণাধারা। 15 জুন 75 বছরে পা রাখলেন শাবানা, কিন্তু সময়ের হিসাবের চেয়েও বড় হয়ে আছে তার সৃষ্ট চরিত্রগুলো, যা এখনো জ্বলজ্বল করছে দর্শকের স্মৃতিতে। আমার জীবনে তুমি। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।